ব্যাকআপে দিয়ে দিচ্ছিস কেন? তোমার ঠান্ডা মেরেছে। ওই পঙ্কজ লাইন নেই তো। এই আসলো লুজ হচ্ছে। গায়ে নিয়ে যাও কি করে? আরে গাড়াই ছিল আছে না? আরে ও তোমার নারায়ণ রাখো রাখো না। কি বললি? কি বললি সন্তোষ? নারায়ণ রাখো মাটিতে বিলাতে গেলি নাকি রে সন্তোষ? কি ব্যাপার আদিদা? কি ব্যাপার সন্তোষ? আরে খালি বল দেখি গায়ে নিয়ে যাই। কি লোক কি মারাই গেছে। ওই দেখি দেখে যা যা যা। ঠান্ডা বেড়ে গেছে। ভোল্টেজটা একটু কমা না। করছে বলে মনে হচ্ছে না। আগে দেখেছি বলে মনেও হয়। এই গায়ের লোক ওই তাহলে বিজ্ঞানী হবে হয়তো। সত্তরবেলা তোমার দেখতে হও কার মুখ দেখেছি উঠেছিল ঘরে তো আছো তুমি আর তোমার বউ। তাহলে তোমার বউয়ের মুখ দেখেই উঠেছ। কি বললি? কি বললি আরে ওই ভোল্টেজটা একটু কমান। আমি চললাম জয় রামনাথ। আমাকে কি স্টেবিলাইজার থেকে দিয়েছি? তাহলে ব্যাকআপে চলে মানে লাইন নেই আমার। দেখ না লুজ হয়ে গেছে মনে হয়। প্লেনে না বৃষ্টি নেই তো, আর প্লেনে বৃষ্টি নেই। পুলিশের কাজ পুরো জড়াতে করে আছে দেখো তুমি নিজে দেখো। তবে পত্রিকা কি এক মিনিট জন্য আসো। আরে আছো দে এখানে। আরে হাতি পুরো বললো কি বলে না পুলিশ যে না পুলিশের সামনে কথাগুলো বলতে পারবে। আমাদের আর ঝামেলায় ঝামেলায় জড়াচ্ছে ভাই। এই তোরা যা করবি এই কাজে কি বল ভাই না আমার বাপ নয় তো রাত থেকে বাড়ি আরে তোর বাপ মানে সাল দিয়া কথা কথা আমার তো বাপটা আমি চিনি না বস একবার দেখতে না জ্বালাবি না একবার দেখতে না দেখ কোলে করে তোর বাপকে ঘরে নিয়ে যা। পুলিশ আসবে না আছে বৃন্দাবন নেবে কাটবে ছিঁড়বে সব চলার পর কাজ করবো করে খাই একটা ভিড়ে না এই ঝামেলার কাজ আরে এই ঝামেলার কাজ নেই বলে হবে। আরে তাহলে এই মহারাজের করবো কি একটা কিছু বলবে তো। আরে কত কাজকর্ম করে খায় নাকি ওই মহারাজাকে পুড়িয়েই ফেল সেই ভালো উঠো ঝামেলা একটা দিন গেল তবে তাই করো। আরে পোড়া দিতে পোড়াবার জন্য তো 10 টাকা চাই কে দেবে? আরে গায়ে 10 টাকা জানা তো বুদ্ধিটা ভালো কিন্তু 1000 টাকা বৃন্দাবন টাকা তোমরা মানবে তো? নয় কিন্তু ভাগ যাচ্ছে এই আইন ফাইনের কিছু নয় তো। তোমাদের মোড়ালের বুদ্ধিতে ভাবো আমরা চাঁদা তুলিকে পাহাড় দাও তোমরা ওরা বিজে যদি বেটা মুসলমান হয় কানে কবল দাও যদি বেটা হিন্দু হয় হিন্দুর ছেলেকে তুই কবল দিবি। আরে প্রচুর ঠেলা এখন হিন্দু না মুসলমান কে বলবো? ভাই সারা ভাব তারপরে কাছে হাত গায়ে থামতে হবে সব ভাবতে হবে মুসলমান আরে তবে গাছের ডালেই ঝোলা বলছে বলে গন্ধ ঝাড়ু তবে ঘন্টা তো সামনে চোরছিস না থাম। আরে দিদি না সন্ধ্যা কি বললি একটা 5 টাকা কর এটা রাখো অন্য বলিস তুমি যাবে ভাত করি 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 যদি খবর দাও তাহলে অন্যরকম যাবে এই গায়ে রকম
উপায় একটা বার করতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কি কোনো একবার বৃন্দাবন টাকা 1000 টাকা মরাটাকে সবার আগে কে দেখেছে? আরে প্রথমে হাজিপুর, তারপরে সন্তোষ। তোর যখন গেলি মরাটাকে কিছু বলতে শুনলি? না না না, আমি তো শুনিনি। তাহলে হাদি পুরুষকে ডাক। হাদি পুরুষ মরাটাকে কিছু বলতে শুনেছে নাকি দেখ। আল্লাহ বাহরে, এটা ভালো কথা। বেটা যদি হিন্দু হয় তাহলে ওই মরাটাকে হরির নাম দেবে। আর যদি মুসলমান হয় তাহলে আল্লাহর নাম নেবে। আরে পুরুষ আছে কোথায়? বিদায়ের বাড়ি পুজো করতে গিয়েছে। তুমি আর বল, আমি ডাকছি। আমি যাই। যা। আবার আবার কে? যদি পুজো করতে বসে পড়ে? আরে টেনে আনবি, এই মরা শান্ত করবো আগে। ঠিক আছে আমি যাই। যা যা। আচ্ছা, ও হিন্দু হোক বা মুসলমান, জানা তোলার কথাটা হয়ে যা। না না না, আমি ওর মধ্যে তবে হবে কি করে? শোনো, যদি বেটা মুসলমান হয় দায়িত্ব নেবে 1000 টাকা। আর যদি বেটা হিন্দু হয় দায়িত্ব নেবে 3,000 টাকা। যেতে ঠেলা বাবাজি বুঝুক তারা। এই দেখ সন্তোষ, এই জামটা কোনো ছেলে খেলার বিষয় নয়। কি বলো দাদা? কি বলেছো? বয়সে বিমুজি কথা নয় সন্দেহ। গায়ে থাকতে হলে সে কিন্তু মানতে হবে। আরে মানতে হয় তোমরা মানো, আরে আমার ওকে সাধ্য পড়েনি। হ্যাঁ, এই মরা একটা বিয়ে করো, মরা করে থাকতে পারবো না। আর এই যে একটা দিন গেল, কে দেবে? দেবে তোমরা? এখনো সব রাখো। আরে রাখবো কি? হ্যাঁ, এই মোড়ার বুদ্ধিতে কবে কাজ রয়েছে? শোন, এই একটা মোড়া নিয়ে পথেটা চল কোথায় করে দেখ, আমাদের চিন্তা আর বাকি নেই। পুলিশ বুঝি মিললো। পড়াতে আসছে। ও কি বলবে? ও আলিমের বুদ্ধিটা আমি ধরে ফেলেছি। ওরা 10টা চোখে বেড়ায়, মরাটারে চিনতে পারবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাক যাক যাক। ওরান্না যদি চিনতে পারে তো যা তো বলতে পারবে। আরে তার কোনো মানে নেই। আর যদি না পারে নিশ্চয়ই পারবে। আরে তার কোনো মানে নেই। আমার দাদু মরার আগে আর কিচ্ছু না। কি হাইতে রাখা? তুমি আমার দাদুদের চিনো না? আরে তার মতো ঝামেলার এই গায়ে কটা ছিল? হ্যাঁ, এই তোমরা ধর্ম নামা মুটিও না, যদিও বা না জানতাম। আরে তুমি খাওয়া আমার মরাদের মানে হ্যাঁ? তোমার এই কথা বলা কিন্তু ঠিক হয়। এই সন্তোষের দাদু এই গ্রামের বড় ধার্মিক মানুষ ছিল। বললি ধর্মপড়া উঠে যাবে তাই বললি, হাতে হাড়ি বেঁধে দেবো। হিন্দুদের জমিনে তোর নষ্টামি এই ছেলে ছোট্টটা না জানতে পারে। আমি এখনো মনে জানি। তুমি 100 টাকা বলা মোদি থেকে জমিটা নষ্ট করেছিল কে? ও ছিলি বলে পাল্টে গেছিল। মুসলমান কামিলা করে দিতে। আরে নারদ নারদ, আরে তুই সাড়ে লেগেছে রে মুসলমান। আরে ওরে ঠান্ডা করে ওরে ছেলে নিজের গায়ে ওরে তুই একবার ওর আর কেলেঙ্কারি হয়ে গেল। ওই সামনে দিয়ে যাস না। যাদের ভেতরের কথাটা বেরিয়ে এলো একেবারে নাড়ি মুড়ি মাছ। পড়াতে আসছে। এবার বুঝি ফায়সালা হয়ে যাবে। ওই দেখি দেখি কে? আরে দেখো দেখি বাবু, চিনতে পারছি না। চিনতে পারলে? এ তো সেই পাগলটা। আরে এটা একটা রাম তা তো জানি না, সব গাই দেখি। আমি গান গাইলে ও ধেই ধেই করে নাচ তো। তার পাগলের বুকে বড় জ্বালা ছিল, মুক্তি পেলে ভগবান করে শান্তি। আচ্ছা বাউল ও কি হিন্দু? ও কি মুসলমান? আরে জাত কি? তা তো জানি না, সব গাই দেখি। আমি গাইলে ও নাচতো। কি যাক তা তো জানি না। আরে ধর
গা জানে না, নাম জানে না, জাত জানে না, আর যেখানে ছিলাম তো সেখানেই রইলুম। আচ্ছা বলি, তোমরা সবাই এত জাত জাত করো যে, আল্লাহ ভগবানের জাত কি একবার বলো দেখি মিয়া মশাইরা। আচ্ছা বলি, সুন্নাত দেখে না হয় মুসলমান পুরুষ ছিল, তা বলি মুসলমান মেয়ে চিনবে কিভাবে? তা বলি ওইতে দেখে না হয় হিন্দু বামুন চিনলেন, তা বলি বামুন চিনবেন কিভাবে? তাহলে শোনো, তোমাদের একটা গান শোনাই। আচ্ছা বলো 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 গান গান সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি শুধু জাত দেখলাম না এ নজরে, সব লোকে কয় লালন কি জাত করে করে এই বৃন্দাবন দেখবে কেউ মালা কেউ তসবি বলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি বলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যা কিংবা সার বেলায়, যা কিংবা সার বেলায়, জাতের চিহ্ন দরকারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয়? সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয়? বামন চিনি বইতে প্রমাণ, বামন চিনি বইতে প্রমাণ, বামন চিনি ছেড়ে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। জগৎ বেড়ে জাতির কথা, লোকে গল্প করে যথা তথা। জগৎ বেড়ে জাতির কথা, লোকে গল্প করে যথা তথা। লালন বলে জাতির ভাবনা, লালন বলে জাতির ভাবনা, ডুবিয়েছ সাত বাজারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। বুঝলে ভাইয়ারা, বুঝলে সবাই? হ্যাঁ বুঝলাম বুঝলাম কিন্তু বুঝে তো কোনো ফায়সালা হলো না বাউল এখন বুদ্ধি দাও, ওকে পড়াই না কবর দেই? তা সমস্যায় ফেললে ভাই, ওড়াতে বলি তো মিয়ারা চড়বে, আর কবর দিতে বলি তো এই মশাইরা লাগবে। তার চেয়ে বলি ওই মরাটাকে ওই গঙ্গার জলে ভাসিয়ে দাও। পাগলের বুকে যেহেতু বড় জ্বালা ছিল, ওই গঙ্গার শীতল জলে ও শান্তি পাক, ও শান্তি পাক। হ্যাঁ ভালো বুদ্ধি, ওই মহাটাকে তাহলে গঙ্গাতেই বাঁচাবো। আচ্ছা এতে কারো কোনো আপত্তি নেই তো? না 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 আমাদের আপত্তি নেই ভালো পরামর্শ। ওই গঙ্গায় হাড় পড়লে এই শিব লোকে যাবে, ওকে গঙ্গাতেই ভাসা। আর যদি মুসলমান হয় তাহলে বেহেশতে যাবে। একটা দুলবে না হায়দার আকা, ওকে আমি গঙ্গাতেই ভাসাবো। চলো চলো সবাই চলো চলো চলো। এই হিন্দু জয় যাবে গঙ্গায় বাসবি, মুসলমানের ধর্ম করতে বলতে দিবি না। এবারে তো বলবি আর থাকতে দেবো না, হিন্দুর গায়ে মুসলমানের থাকতে দেবো না। আরে একটা মোড়া নিয়ে তোমরা যাচ্ছে করছো, ধরো এই গায়ে যদি থাকতে না চাও তো পারে যাও। ঠিক বলেছিস সন্তোষ, যদি এই গ্রামে না থাকতে পারিস তো ওই পারে যাও। বুঝে নে হালিম, বুঝে না সকল মুসলমানেরা, এই কথার ইঙ্গিত একেবারেই ভালো নয়। আমি চললাম, আমি এক ভাই আরে ও বিজমান কাকা চললো চললো মানে ওই মুসলমান চাপাতে যাচ্ছে, এই আমিও দেখে নেব। তুই চালিয়ে যা সন্তোষ, আমিও চললাম। মুসলমান চাপানো আমিও দেখে নেব। আরে এই মরা নিয়ে তুই পুরো সকুন দাঙ্গা বানিয়ে ছাড়বে, আমি থানায় চললুম। পুলিশ ডাকলে ঝামেলা বাড়বে। বাঘে ছুলে 18 ঘা, আর পুলিশে যদি
চলি ভাই। বাউল তুমি একটু কিছুক্ষণ থাকো, মরাটা ফায়সালা করে যাও। জাতের মদ গিলেছো, অত সহজে মিটবে না। এখন দেখছি হাদিপুরুতি শেষ ভরসা। একটা বুদ্ধি নিয়ে শোনো। বলো বলো। আদিপুরুষ যদি আল্লাহ ভগবান কিছু বলতে শুনে থাকে তাহলে বাঁচলে, যদি বলতে না শুনে থাকে তাহলে 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 মিথ্যে যা হোক মিথ্যে কিছু একটা বলতে বলো। আরে আরে কে বলটা তো মরতে যাবে। তোমাদের দাঙ্গা থেকে যদি বাঁচতে পারি তাহলে স্বর্গে যাব। হাদিদা এটা মানবে তো? আরে সন্তোষ বললে নিশ্চয়ই মানবে। আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সে দায়িত্ব আমার। হাদিকাকা 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 আসছে। সন্তোষদা কি হলো? হাদিকাকা আসছে, আমি একটু ঘুরে আসি। কেন কেন? আরে হায়দার কাকা বৃন্দাবন কাকা লোক খেপাচ্ছে। হ্যাঁ লোক খেপাচ্ছে, আমি একটু ঘুরে আসি। যা যা যা। কি হয়েছে হ্যাঁ? তুমি এত মোড়াচ্ছ কেন? কি বলবি বল, মানে আটকে গেছে। কি আটকে গেছে পরিষ্কার করে বলো, আমি বুঝতে পারছি না। বুঝতে পারলি না? পেট চাপে পেটটা ফেটে গেছে। কিন্তু আমাদের কথা বলতে তো সময় লাগবে, একটু সেরে এসো। হ্যাঁ হ্যাঁ যা সেরে এসো। কি বললি? কি বললি হালিম? নারায়ণাতে মুতবো, তুই মসজিদে মুতিস নাকি রে হালিম? ও সব পেটে দম দিয়ে আছে। আমি একটু বাড়ি হয়ে আছি, হ্যাঁ আমি চললাম, জয় রাম রাম রাম। তাড়াতাড়ি আসবে, সকাল থেকে মরছি। সন্তোষদা হালিমদা কি হলো কি হলো? সন্তোষদা হালিমদা কি হলো? গায়ে খুব গরম। গরম? হ্যাঁ গরম। দুই বুড়ো লোক খেপাচ্ছে। লোক খেপাচ্ছে? লোক খেপাচ্ছে। হিন্দু মুসলমান দুই ভাগ হয়ে হয়ে গেছে। গেছে? ভাগ হয়ে গেছে? হ্যাঁ ভাগ হয়ে গেছে, দু ভাগ হয়ে গেছে। কি হবে কি হবে? সন্তোষ গোপাল তোরা বৃন্দাবন হায়দার কাকাকে সামলা, আর আমি গিয়ে বৃন্দাবন কাকাকে সামলাই। আরে আরে তাহলে এই মডেল কি হবে? হ্যাঁ গোপাল তাহলে এখানে থাক, আর আমি আর সন্তোষ গিয়ে সামলাই। না না, আমি এখানে থাকি, গোপাল যাক। এই মাথা গরম হয়ে গেলে না হিন্দু মুসলমান বুঝবো না, তখন মেন ধরে বসতে পারি। সেই ভালো, আমিও খুব একটা অবস্থা ভালো দেখছি না। চল 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 চল। ও কি হয়েছে? আমাকে নিয়ে টানাটানি? আরে ধানাই বানাই না করে সাপ সাপ বলো। ওই মরাটা মরার আগে আল্লাহ বলেছিল না হরি? বল হাদি কি বলেছিল? আরে দাঁড়াও দাঁড়াও, আগে সবাই দাঁড়াও। আগে শুনে নাও, ঠাকুর যা বলবে সবাই মানবে তো? হ্যাঁ পরিষ্কার করে সবাই বলে দাও, ঠাকুর যা বলবে তারা মানবে তো? বিশেষ করে হায়দার কাকা বৃন্দাবন কাকা। ঠিক আছে, হ্যাঁ 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 মান। বললে কি হাদি, ওই এই মরা জরার আগে কি বলেছিল? আল্লাহ বলেছিল। ওই দেখো বৃন্দাবন পরামর্শ দিচ্ছে, দেখছো বৃন্দাবন পরামর্শ দিচ্ছে। মোটেই পরামর্শ দিচ্ছে না, ও বলতে বলছে তুমি এরকম করবে তো দাঙ্গা বেঁধে মরো, আমরা চললাম। আচ্ছা 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 দাও। আমার একটা শখ আদিপুরু যা বল ওকে কি ওই কইটা ছুঁয়েই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওর বইটা ছুঁয়েই বলতে হবে। ওইতে এই দেখো আমাকে নিয়ে টানাটানি করছে কেন? আরে বলে দাও হাদিদা, ওই মরাটা মরার আগে হরি আল্লাহ কিছু বলেনি? তোমার কথায় ফায়সালা হাদিদা, ভেবে বলো। আরে ও হাদিদা বলি হরি আল্লাহ কিছু বলে দাও বলে দাও। ওই দেখো সন্তোষ হরি বলতে বললো, স্পষ্ট শুনাবো হরি বলতে বলো, শুনছো? হরি বলতে বলো কিন্তু। হ্যাঁ। এই ব্রো কানের খোলা পয়সা করো। হ্যাঁ মুখ শোনা কথা বলি সন্তোষ। এই সন্তোষ, মুখ সামলে কথা বল। চোখ রাঙাবে না তো গেলে দেবো। হ্যাঁ আমি বলেছি, এখনো বলছি, শোনো হাদিদা, আল্লাহ হরি কিছুটা বলে দাও। হ্যাঁ, তোর কথা হবে নাকি রে হারাম চাঁদা? খেয়া পাবে না, মাথা ঠিক রাখতে পারবো না। মারবি নি মারবি। হ্যাঁ এই চিলিমি করবি না, এই মেরে তাড়াবো এই কাউকে। আয় রে দেখো, খেপ চালাতে চলে আয়। চলে আয়, চলে আয়। আরে যা শুনেছে বলো, বইতে ছুঁয়েই বলো। তবে শোনো শোনো শোনো, যা বলবো এই কইতে ছুঁয়েই বলবো। বলো ওই মরাটা মরার আগে কি বলেছিল? তওবা করছে।
তারপর আল্লাহ বলেছিল, এই তারপর পরি বলেছিল। ও বললাম তো যে বাবা করছিল, তো বাবা মানে আল্লাহ না পরি, তোমরাই বোঝো। তোমাদের অত বাড়াবাড়ি আমার একদম ভালো লাগে না। বোঝো ঠেলা, হ্যাঁ? এখন পুলিশ ডাকা ছাড়া কোনো পদ নেই, হ্যাঁ? কারো কথা শুনবো না, পুলিশ ডাকবই। জাতের নামে বজ্জাতির ভূত মরাটার ঘাড়ে চেপেছে। আমিও বলি পুলিশ ডাক, বুঝুক তারা, তারাই নিয়ে যাক, ওরা কার খবর দিক তারাই বুঝুক। হ্যাঁ পুলিশ ডাকো। মুসলমানের পরামর্শ ষড়যন্ত্র চলছে তো সন্তান। এই পুলিশ দিয়ে হিন্দুকে কবর দেওয়ার ষড়যন্ত্র চলছে এখানে। পুলিশ পুলিশ ডাকবই। ওরে বাবা, কেউ পালাবার চেষ্টা করবেন না, যে যেখানে আছে দাঁড়িয়ে থাকুন। তবে ওই মরেনি। আমি তো সব করি বললাম, ওর পেটটা টুকটুক করছে, তখন তো আমার কথা কেউ শুনলে না। এই এই এই, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, ওখানে মরে পড়ে আছে, গায়ে ঘোর অমঙ্গল, সপ্তাহ সর্বনাশ হবে। জয় রাম রাম আরে সর্বনাশে আর বাকি রেখেছো কি? এই দুই দলের দাঙ্গায় একটা নয়, যেই পৃথিবীতে যত মোড়া সব উঠে বসবে। আরে গাঁ রসদলে যাক, এই পাশে ডলা দে, জিনে জিনে লড়েছে। এই কুড়াল বেড়ে ওর বাধা মাটিয়ে দে। মরেনি, কুম্ভক দিচ্ছিল। আরে এরকম হয় হয়, ওই যে ওই পাঁচ পোতা আছে না, ওখানকার বউকে ডাক্তার জবাব দিলে, বাঁশ কাটলে, তুলসী তলায় নামালে, তারপর উঠে বসলে গৌ। এখন বিয়ে করে দুই ছেলের বলি, ডাক্তার ডেকেছিলে? না, গা ঠান্ডা মনে হচ্ছিল, শ্বাসও পড়ছিল না। তা অমনি ঘোষণা করে বসলে যে ওই মানুষটা মারা গেছে। এখন ডাক্তারটা কি? আরে কি গেল গেল? ওই হায়দার কাকা, বৃন্দাবন মশাই, পাগল যে ছি করে গেল। হিন্দু মুসলমান নিয়ে দাঙ্গা করবে এবার? না 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 না, তাহলে সবাই এসো, সবাই মিলে আমরা একটা মিলনের গান গাই। সব লোকে কয় লালন কি যায় সংসারে, সব লোকে কয় লালন কি যায় সংসারে। লালন বলে যাদের কি রূপ, লালন বলে যাদের কি রূপ, দেখলাম না এ নজরে। সব লোকে কয় লালন কি যায় সংসারে, সব লোকে কয়। মরা নাটকটি এখানেই শেষ হলো। আবার বলছি, যাদের নাম কারা কারা অভিনয় করেছে এখানে এসে নমস্কার করে জানাবে। আমি নাম ডাকার সঙ্গে সঙ্গে। শুভঙ্কর চক্রবর্তীর লেখা মরা, সন্তোষের ভূমিকায় অভিনয় করেছে শুভম মণ্ডল। হালিমের ভূমিকায় অভিনয় করেছে সায়নদীপ দে। হাদির ভূমিকায় অভিনয় করেছে আলাপন মাইতি। বৃন্দাবনের ভূমিকায় অভিনয় করেছে ঋতব্রত চক্রবর্তী। হায়দারের ভূমিকা অভিনয় করেছে অরিজিৎ ঘোষ। পুলকের ভূমিকা অভিনয় করেছে তন্ময় পাল। গোপালের ভূমিকা অভিনয় করেছে তন্ময় মাইতি। পরাণের ভূমিকা অভিনয় করেছে তুইন শুভ্র জানা। মরার ভূমিকা অভিনয় করেছে শুভজিৎ দত্ত। মুসলিম এর ভূমিকায় অভিনয় করেছে তন্ময় বেড়া। এবং হিন্দুর ভূমিকা অভিনয় করেছে শুভম অধিকারী ও প্রসেনজিৎ।